নমস্কার বন্ধুরা, অঞ্জনা অল ইন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি আবারও একটি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো নিমকি। তো প্রথমেই নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন ময়দা। তো এর মধ্যে দেওয়ার জন্যে 1 চামচ পরিমাণে নুন নিয়ে নিয়েছি এবং 1/2 চামচ পরিমাণে কালো জিরে নিয়ে নিয়েছি এবং 1/2 চামচ পরিমাণে জোয়ান নিয়ে নিয়েছি। তো এবার এগুলিকে আমি ময়দার সঙ্গে মিশিয়ে দেব। তো এবার এর মধ্যে আমি 50 গ্রামের মতো তেল দেব, রিফাইন তেল। তো বন্ধুরা, আমি এখানে 50 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটিকে ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে মাখিয়ে নিয়েছি। আপনারা যারা নুন বেশি পছন্দ করেন তো আরও একটু নুন দিতে পারেন। আমি মাঝারি নুন রাখছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মাখানোটা কীরকম হয়েছে, পুরো মুঠোর মধ্যে চলে আসছে। তো বন্ধুরা, কিছুক্ষণ ময়দাটিকে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। আপনারা লক্ষ্য করবেন অল্প অল্প করে জল দেবেন, দিয়ে অল্প অল্প করে মাখাবেন। একসঙ্গে জল দিয়ে দিলে মাখানোটা ঠিক ভালো হবে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পুরোপুরি আমি মাখিয়ে নিয়েছি। এবার এটিকে আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো দেখুন আমি এরকমভাবে মাখিয়েছি। খুব শক্ত, খুব নরমও নয়, খুব শক্তও নয়, মিডিয়াম। আপনাদেরকেও এরকমভাবে বানাতে হবে বাড়িতে বানালে। তো বন্ধুরা, 30 মিনিট রেখে দেওয়ার পরে এবার আমি এগুলিকে একটি একটি লিচি কেটে ভেজে নেব। তো বন্ধুরা, আমি এরকমভাবে বেলে নিয়েছি। এবার এটিকে আমি কাটবো, আপনাদেরকে দেখিয়ে দেব কেমনভাবে আমি কাটছি। তো বন্ধুরা দেখুন, আমি এরকমভাবে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এরকম লাইন লাইন করে ছুরি দিয়ে কেটে নিয়েছি বেলার পরে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি নিমকিগুলোকে ওরকম লাইন ভাব কেটে লাভ চিহ্নর মতো শেপ দিয়ে দিয়েছি। এবার সব এই লাইনগুলোকে ওরকমভাবে শেপ দিয়ে দেব লাভ চিহ্নর মতো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে এরকম লাভ চিহ্নর মতো শেপ দিয়ে দিয়েছি। এবার আমি এগুলিকে ভেজে নেব। তো তার জন্য আমি কড়ার মধ্যে তেল নিয়ে নিয়েছি। এবার এটি গরম হওয়া পরে আমি এটিকে তুলে দেব নিমকিগুলিকে। তো বন্ধুরা, তেলটি গরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটি একটি করে ছেড়ে দেব। সবগুলিকে দিয়ে দিয়েছি আমি। দিয়ে গ্যাসের আঁচটা আমি মিডিয়াম করে আঁচে করে রেখে দেবো, কেননা তেলটা প্রচুর পরিমাণে গরম হয়ে এসেছে তাই। তো বন্ধুরা, আমি এখন আরও একটি বেলে নিয়েছি। এটিকে আলাদা রকম একটি শেপ আপনাদের করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কীরকম হালকা লাল লাল কালার হয়ে এসছে। এবার আমি এগুলিকে এক পিঠ আর এদিকে উল্টে দেব। তো বন্ধুরা, নিমকিগুলো হয়ে এসছে কিছুক্ষণ রাখার পরে। এবার আমি এগুলিকে তুলে নেব কড়া থেকে। তো বন্ধুরা, এটিকে আমি বেলার পরে এরকমভাবে ছুরি দিয়ে কেটে শেপ দিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে। এইগুলো আমি ভালো করে ভেজে নেব। তো এগুলিকে আমি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি সবগুলিকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। পুরোপুরি একদম কোড়া ভর্তি হয়ে এসেছে। আপনারা মনে রাখবেন গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু নিমকিগুলো খুব তাড়াতাড়ি লাল লাল কালার হয়ে যেতে পারে। তো বন্ধুরা, একদিক লাল লাল হয়ে এসেছে, তাই জন্য আমি এগুলিকে আবার আরেকটি পিঠকে উল্টে দেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নিমকিগুলো আমার দুদিকেই হয়ে এসেছে।
তো এবার আমি নিমকিগুলিকে তুলে নেব, কেননা এর থেকে বেশি লাল করলে খেতে ঠিক ভালো লাগবে না। তাই এবার আমি তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প সময়ের মধ্যে দুটি শেপের নিমকি বানিয়ে আপনাদের কাছে দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ফলো করবেন। আজকের মতন এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে।